নমস্কার বন্ধুরা, কেসি কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি নিয়ে এসেছি বাঙালির সব বেশ পছন্দের একটা রান্না, শীষ পালং। শীষ পালংয়ের তরকারি আমরা সকলেই গরম ভাতের সঙ্গে খেতে বা খিচুড়ির সাথে খেতে ভীষণ ভালোবাসি। আর এখন শীষ পালং বাজারে খুবই পাওয়া যাচ্ছে। চলো দেখে নিচ্ছি আমি কিভাবে বানাচ্ছি। দেখো, এইখানে আমি সিমটাকে ছোট করে কেটে নিয়েছি। খুব ছোট সিম 2 টুকরো আর বড় সিম 3 টুকরো করেছি। তারপরে শীষ পালংয়ের যে ডাঁটাটা সেটা, তার সাথে কিছুটা কুমড়ো, মিষ্টি আলু, বেগুন, গাজর আর আলুটা কিন্তু আমি খোসা সমেতই কেটে রেখেছি, তাহলে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। তারপরে দেখো, এই শাকটা, শীষ পালংয়ের যে শাক, সেটাকেও আমি ধুয়ে পরিষ্কার করে বেছে নিয়ে কেটে রেখেছি। এরপরে এইদিকে একটা কড়াই চড়িয়েছি। কড়াইয়ের মধ্যে আমি কিছুটা সর্ষের তেল দিয়ে দেবো। তবে এই চচ্চড়িটা একটু তেলটা বেশি লাগে, সেই পরিমাণ করেই আমি তেল দিলাম। তারপরে দেখো, কিছুটা বড়িকে আমি ভেজে তুলে নেব। তোমাদের কাছে যদি বড়ি থাকে তাহলে বড়িটা অতি অবশ্যই দিও। চচ্চড়ি, শীষ পালংয়ের চচ্চড়িতে কিন্তু বড়িটা দিলে খুবই ভালো লাগে খেতে। দেখো, উল্টে পাল্টে আমি একটু লাল লাল করে ভেজে নেবো বড়িগুলো। ভাজা হয়ে গেছে। হয়ে যাওয়ার পরে দেখো, আমি উঠিয়ে রেখে দিলাম একটা পাত্রে। তারপরে আবার ওই কড়াইয়ের মধ্যে কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম। তেল দিয়ে দেওয়ার পর 1 চামচের মতো 5 ফোড়ন দিলাম। 3টে শুকনো লঙ্কা দিয়ে আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলোর সাথে মিষ্টি আলুটাও দিলাম, তার সাথে গাজরটা দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পরে বেশ 1 মিনিট ধরে এটাকে একটু নাড়িয়ে নেব। এরপরে সিম আর ওই শীষ পালংয়ের যে ডাঁটাগুলো, সেইগুলো আমি দিয়েছি। মোটা ডাঁটাগুলো 2 ভাগ করে দিয়েছি, আর যেগুলো নরম সেইগুলো কিন্তু আমি এমনিই কেটে দিয়েছি। তারপরে দেখো, ওটা লো ফ্লেম করে ঢাকা দিয়ে প্রায় 2-3 মিনিটের মতো রেখে দিলাম। ঢাকা খুলে দেখো, এটাকে আমি ঢাকা দিয়ে দিয়ে কিছুটা ভেজে নিচ্ছি। তারপরে দেখো, কুমড়ো আর বেগুনটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। যে তরকারিগুলো সেদ্ধ হতে একটু বেশি সময় নেয়, সেই তরকারিগুলো প্রথমে আমি ঢাকা দিয়ে দিয়ে একটুখানি ভালো করে ভেজে নিচ্ছি। তারপরে সেদ্ধও হয়ে যাচ্ছে তাতে। তারপরে দেখো, এরপরে আমি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, হলুদও দিলাম পরিমাণ মতো। এবার 1 চামচের, খুবই ছোট চামচের 1 চামচের মতো আমি জিরে গুঁড়ো দিয়ে দিলাম। জিরে গুঁড়ো দিয়ে দেওয়ার পরে 1 ছোট চামচের 2 চামচ আমি আদা বাটা দিয়ে দিলাম। আদা বাটাটা দিয়ে দেওয়ার পরে এটাকে বেশ ভালো করে সময় নিয়ে কিন্তু কষিয়ে নিতে হবে। এরকম শীষ পালং তো আমরা প্রত্যেকেই, বাঙালিরা বিশেষ করে সবাই পছন্দ করি। রুটি বা ভাত যে কোনো জিনিসের সাথেই খেতে খুবই ভালো লাগে। আর গরম গরম ভাতের সঙ্গে তো খুবই ভালো লাগে। এইটা দিয়েই মনে হবে যে পুরো ভাতটা আমরা খেয়ে ফেলি। দেখো, সময় নিয়ে এটাকে কিন্তু ভালো করে ভেজে নিচ্ছি। এটা ভালো করে কষা হয়ে গেছে বা ভাজা হয়ে গেছে। এরপরে আমি দেখো, শীষ সমেতই যে শাকটা কেটে রেখেছি পালংয়ের, সেই শাকটা আমি ওপর থেকে দিয়ে দেবো। পুরো শাকটাই আমি দিয়ে দিলাম। দেখে মনে হচ্ছে অনেকটা শাক, তবে সেদ্ধ হবার পরে খুবই কম হয়ে যায়। তারপরে দেখো, সেটাকে ঢাকা দিয়ে আমি 3-4 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম লো ফ্লেম করে। তারপরে দেখো, ঢাকা খুলে আমি দেখাচ্ছি, শাকটা একদম মজে গেছে। তারপরে শাক বা বাকি যে তরকারি, সেগুলোও মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। এরপরে দেখো, তরকারিটা আমার অনেকটা আমি ভাজা ভাজা করে নিলাম। নেবার পরে আমি 1 চামচের মতো মিষ্টি আর চিনি দিয়ে দিলাম। তার সাথে 3-4টা গোটা কাঁচা লঙ্কা চিড়ে আমি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর ঢাকা দিয়ে আবার 2-3 মিনিটের জন্য রেখে দিলাম। তারপরে দেখো, শাক থেকে কতটাই জল বেরিয়েছে। এরপরে আমি আলু বা মিষ্টি আলু এগুলোকে একটু খুন্তিতে করে নেড়ে দেবো বা ম্যাশ করে দেবো।
এইভাবে যদি তোমরা তো অনেক রকমভাবে শীষ পালংয়ের চচ্চড়ি বানিয়ে থাকো, একদিন এইভাবে আমার মতো বানিয়ে দেখো, খেতে ভীষণভাবে ভালো লাগবে। এরপরে দেখো তরকারিটা আমার প্রায় নামাবার মুখে। এরপরে আমি 1 চামচের মতো পাঁচফোড়ন রোস্ট করে ভেজে গুঁড়ো করে রেখেছি, সেইটা আমি 1 চামচ দিয়ে দিলাম। আর তার সাথে আমি কাঁচা তেল টেস্ট বাড়ানোর জন্য দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে বেশ ভালো করে একটু নেড়ে চেড়ে নিতে হবে। আমার রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তো লাইক, শেয়ার ও কমেন্ট অতি অবশ্যই করে দিও। আর নূতন বন্ধুদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এরপরে দেখো এটা নেড়ে চেড়ে নিলাম ভাজা মশলাটা দেবার পরে। তারপরে আমি ওইদিকে যে বড়িগুলো তুলে রেখেছি সেগুলোকে আমি ছোট ছোট করে ভেঙে দিয়ে আরও 1 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম, কেন কি তরকারির যে জলটা সেইটা সম্পূর্ণ একদম শুকিয়ে গেছে। এরপরে দেখো আমি গ্যাসটা বন্ধ করে দিলাম। গ্যাসটা বন্ধ করে দেবার পরে আমি একটু ভালো করে মাখিয়ে নিলাম পুরো তরকারিটা, তাতে বড়িগুলো একটু নরম হয়ে যাবে। এরপর আমি ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে 5 মিনিটের মতো রেখে দিলাম। দেখো 5 মিনিট পরে আমি ঢাকা খুলে দেখাচ্ছি কত সুন্দর আর কত লোভনীয় তরকারিটা আমার হয়েছে। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। ফিরে আসছি পরের কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।